ভোটের সময় আদিবাসী ভোটটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর তাই আদিবাসীদের নিয়ে চিরকালই কোনো না কোনো রাজনৈতিক দল আন্দোলন চালিয়ে এসেছে। 24-এর আগে মানে লোকসভা ভোটের আগে একবার দেখার চেষ্টা করব এই রাজ্যের আদিবাসীরা কেমন আছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানীয় জল এবং মাথা গোঁজার ঠাঁই তাদের আছে, নাকি সবটাই রাজনৈতিক প্রচার? আর আজ দেখাবো পুরুলিয়ার সবর এলাকার ছবি, আর সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্র রয়েছেন। বোঝা যাচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনেও পরিবর্তন আনার একটা চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ইন্দ্র, তোমার কাছে আমার প্রশ্ন যে পুরুলিয়ার মূলত কোন কোন ব্লকে এই আদিবাসীদের বাস? দেখো শর্মিষ্ঠা, প্রথমেই বলে রাখি এই সবর জাতিরা রয়েছে একেবারেই পুরুলিয়ার বাঁধওয়ানে রয়েছে, পুঞ্চাতে রয়েছে, বলরামপুরে রয়েছে, পুরুলিয়া 1 নম্বরে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়াতে সবরদের সংখ্যা প্রায় 12,000-এরও বেশি। এবং তারা একটা বড় দিক যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই সবর যারা রয়েছে তারা একেবারে একটা সময় তাদের 1871 সালে একেবারে ব্রিটিশ আমলে তাদের ক্রিমিনাল ট্রাইবেল বলা হতো, যদিও 1956 সালের পরে তাদের এই সেই বিষয়টি তুলে নেওয়া হয়। এবং এই সবর যারা একটা সময় শিকড় বাকড় খেয়ে দিন যাপন করতো, শিক্ষার আলো থেকে, স্কুল থেকে অনেক দূরে থাকতো, সত্যি জীবনটা তাদের বদলে গেছে। তার কারণ এই মুহূর্তে আমরা যা হিসাব পেয়েছি তাতে 1656 জন একেবারে প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা নিচ্ছে এবং তারা স্কুলে পড়ছে। এই জায়গাতে প্রশ্ন করব, সত্যি তো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টায় এবং সবকিছু পাল্টানোর একটা চেষ্টা চলছে। এক সময় সবর আদিবাসীদের কথা বারবার উঠে আসতো কোনো না কোনো অপরাধের ঘটনায়, তাদের নাম বারবার কোনো না কোনো অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে আসতো। এই যে শিক্ষার কথা বলছো, প্রাইমারি স্কুলে তাদের যাতায়াত বাড়ছে, পড়ুয়ারা যাচ্ছেন, সবর আদিবাসী পড়ুয়ারা, তো সেক্ষেত্রে শিক্ষা কি তাদের জীবনে প্রভাব ফেলতে পেরেছে? তাদের জীবনের মান কি উন্নত হয়েছে? একেবারেই তাই। তার কারণ একটা সময় এই সবর গ্রামে পুলিশের গাড়ি যেত বলে তারা জানিয়েছে এবং এখন পুলিশের গাড়ি আসে না, এখন শিক্ষক সাইকেলে চেপে আসে বা মোটর সাইকেলে চেপে শিক্ষকরা আসে। গ্রামে স্কুল রয়েছে, তারা পড়াশোনার সাথে যুক্ত আছে, একেবারেই যে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চশিক্ষা, একেবারে উচ্চশিক্ষা নিচ্ছে, কলেজে পড়ছে। ফলে সবরদের যে অন্ধকারের দিকটা ছিল সেটা এখন নেই, শিক্ষার আলোতে আলোকিত হয়েছে। আগামী দিনে যেভাবে এই রাজ্য সরকার বা সবর কল্যাণ সমিতি তারা পাশে দাঁড়িয়েছে তাদের, তাতে পরিষ্কার একেবারেই বোঝা যাচ্ছে যে আগামী দিনে এই সবররা ইতিমধ্যেই তো মূল স্রোতে ফিরে এসেছে এবং তাদের যে জীবনযাত্রা সেখান থেকে তারা বেরিয়ে এসছে। তারা অপরাধে যাদের নাম জড়াতো এখন আর সেগুলো ইতিহাস হয়ে গেছে। এখন তারা পড়াশোনা করতে চাইছে, কেউ পুলিশ, কেউ ডাক্তার হতে চাইছে এবং সবরদের উন্নয়ন যে শিক্ষার হাত ধরেই হবে তা তারা বেশ বুঝতে পেরেছে। এবং এই চেষ্টা একেবারেই যেটা বললাম প্রথমে, একদিকে যেমন রাজ্য সরকার, অন্যদিকে সবর কল্যাণ সমিতি এর সাথে যুক্ত ছিলেন মহাশ্বেতা দেবী। এবং এই সবরদের উন্নয়ন সত্যি হয়েছে, তার কারণ সবথেকে বড় উন্নয়ন হচ্ছে শিক্ষা। একদম ইন্দ্র, স্বাভাবিকভাবে অপরাধের অন্ধকার কাটতে থাকে যখন সেখানে শিক্ষার আলো প্রবেশ করে, আর সেই বিষয়টি পুরুলিয়ার হচ্ছে এই 8টি ব্লকে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই পুরুলিয়ার পড়ুয়ারা কি বলছেন, আদিবাসী পড়ুয়ারা কি বলছেন এবং যারা টিচাররা রয়েছেন তারা কি বলছেন একবার শুনবো। তখন মানে সবার অত মানে সচেতন হয় নাই, এখন যেটা হয়েছে। আগে পুলিশ আসতো, মারধর করতো, সবদেরকে জেলে পড়তো। এখন আমার সবাই এখন শিক্ষিত হচ্ছে, স্কুল যাচ্ছে, পড়াশোনা শিখছে, তার সাথে সবার এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মমতা দিদিকে ধন্যবাদ জানাই, কারণ উনি যদি না থাকেন তাহলে আমরা এতটা এগোতে পারতাম না। যেমন স্কুল থেকে বই, স্কুল ড্রেস, খাতা, আর শিক্ষাশ্রী, কন্যাশ্রী, আরও অন্যান্য জিনিস আছে। হ্যাঁ। তোমাদের এখন গ্রামে কি পড়াশোনা সবাই করে? হ্যাঁ করে। স্কুলে যায়? হ্যাঁ। কি মানে পড়াশোনা করলে কি হয় তোমার কি মনে হয়? পড়াশোনা করলে এই উন্নতি, মানে ভবিষ্যতে কোনো কষ্ট হবে না। সাইকেল পেয়েছো? সাইকেলে করে কি করো? স্কুল যাই। 1992 সাল থেকে এদেরকে দেখে এসেছি যে এদের এই একেবারে ঝুপড়ি ঘর ছিল, তাল পাতের কুড়ে ঘর ছিল। মানে চোর ডাকাত বলে এরাকে সকলেই ওই পুলিশ যখন তখন এসে ধরে নিয়ে চলে যেত। সবরদের খুবই ডেভেলপমেন্ট হয়ে চলেছে, অনেক হয়েছে। এখন কিন্তু এই চিত্র তাদের এসে গেছে, তারাও নিজেদের মনোভাবেরই এসেছে যে না আমরাও কিছু করব।
সত্যি ছবিটা দেখে খুবই ভালো লাগছে এবং প্রত্যেকের যে বক্তব্য শুনলাম যে একসময় অপরাধী এই শবরদের সংবাদ শিরোনামে উঠে আনতো, কিন্তু এই শবরদের মধ্যে পড়াশোনা হচ্ছে, তারা কেউ ডাক্তার হতে চাইছেন, কেউ উকিল হতে চাইছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রফেশনে যেতে চাইছেন। অর্থাৎ প্রত্যেকে বুঝতে শিখেছেন যে শিক্ষার আলোটা পৌঁছানো ভীষণ দরকার অন্ধকার দূর করার জন্য। এই জায়গায় ইন্দ্র, আমি জানতে চাইবো যে প্রত্যেকের কাছে কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে, কন্যাশ্রী প্রকল্প রয়েছে, স্কুলে যে ফ্রিতে বই খাতা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু পড়ুয়াদের অনেকটা সাহায্য করছে, মানে এটাতে তারা আরো বেশি আগ্রহ পাচ্ছে পড়াশোনা করার জন্য। দেখো শর্মিষ্ঠা, তুমি ঠিকই বলেছো। একদিকে যেমন রাজ্য সরকার শিক্ষা দপ্তর পড়াশোনার বিষয়টা দেখছে, অন্যদিকে তাদের যে জীবনযাত্রা ছিল, যা অন্ধকার ঘর থাকতো, কুড়ে ঘর থাকতো, ভাঙা ঘর থাকতো, বনের শিকড় বাকড় খেত, সেখান থেকে একেবারেই বিনা পয়সায় চাল পাচ্ছে, সরকারি সাহায্য পাচ্ছে, সরকারি বাড়ি পাচ্ছে, তাদের বাড়িতে আলো জ্বলেছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের যে জীবনযাত্রা, পুরো জীবনযাত্রায় তাদের বদলেছে এবং পাশাপাশি তাদের নতুন প্রজন্ম যারা, তারা বুঝতে পেরেছে যে শিক্ষা হাত ধরেই আমাদের এই সমাজ যারা এতদিন পিছিয়ে ছিল এখন আর পিছিয়ে সেই অর্থে নেই, তারা আরও এগিয়ে যেতে চায় এবং তাদের লক্ষ্য এখন আর জঙ্গলে কাঠ সংগ্রহ করা নয়, বুনো আলু সংগ্রহ করা নয় এবং নেশা ভাঙ করে পড়ে থাকা নয়, তাদের শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার পালা এবং সেই দিকেই এগোচ্ছে। এবং আমরা সেই গ্রামে গিয়ে সেই চিত্রই দেখলাম। শর্মিষ্ঠা, একদম, অনেক ধন্যবাদ ইন্দ্র। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো, যেমন সবুজ সাথী সাইকেল রয়েছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, তার মধ্য দিয়ে একাধারে ওনারা যাতে পড়াশোনা করেন, নারী শিক্ষার হার যাতে উন্নত হয় এবং সর্বোপরি উচ্চশিক্ষার মধ্যে যেন ওরা যেতে পারেন। শিক্ষাক্ষেত্রে সবরা নিঃসন্দেহে এগিয়ে আসছে, ওরা যে দৃষ্টান্ত স্থাপন করছেন। আশা রাখি যে এই সবর মেয়েরা, সবর ছেলেরা আগামী দিনে জেলা এবং রাজ্যের মুখ উজ্জ্বল করবে।